ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখি, বারাকাল্লাহু ফিক। স্বামী স্ত্রীর পক্ষ থেকে হজ করতে পারবে কিনা, হজ বা উমরা করতে পারবে কিনা যদি স্ত্রী অচল অক্ষম হয়ে যায় হজ উমরার সফরের জন্য, অথবা মক্কা যাওয়ার তার যোগ্যতা নাই, বয়োবৃদ্ধ হওয়ার কারণে বা বিছানা ধরা রোগী হওয়ার কারণে, চিরশয্যাশায়ী হওয়ার কারণে। তো বলা যেতে পারে এই ছিল মডিফাইকৃত প্রশ্ন। উত্তর হিসেবে বলবো বিল্লাহি তৌফিক। হ্যাঁ, স্বামী তো অবশ্যই হজ করতে পারবে, উমরাও করতে পারবে স্ত্রীর পক্ষ থেকে, অক্ষম স্ত্রীর পক্ষ থেকে, যার আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু এসে হজ করতে পারবে না ফিজিক্যালি ভাবে। তো এরকম ব্যক্তির পক্ষ থেকে, নর হোক নারী হোক, অন্যজন হজ বা উমরা করতে পারবে। তো এখানে স্বামী জানতে চেয়েছে, যেহেতু স্বামী ইচ্ছা করলে করতে পারবে ইনশাআল্লাহ তার স্ত্রীর পক্ষ থেকে হজ। তবে স্বামীর আগে হজ করা হতে হবে, স্বামীর পূর্বে হজ করা থাকতে হবে, হজ বা উমরা, অর্থাৎ যেটা করা হবে সেটা যেন তার আগে থেকেই থাকে, নচেত এটা বিধিসম্মত হবে না। তো এতটুকুই খেয়াল করলেই হবে। আর সুদূর বাংলাদেশ থেকে এসে হজ করলে যে খরচাটা হতো সেরকম খরচা হবে না। মদিনা থেকে গেলে, মক্কা থেকে গেলে নায়েব হিসেবে যে হজ করবে গেলে এরকম খরচা হবে না। সেজন্য হজের পথে এটা কোনো বাধা হবে না, খরচা কম বেশিতে কোনো কিছু যায় না, আসেও না। আসল কথা হলো যে নিয়াবতকারী, অর্থাৎ যে নায়েব হয়ে হজ উমরা করবে তার ভিতরে হজ্জের যোগ্যতা আছে কিনা, বা উমরা যে করবে উমরাকারীর ভিতরে যোগ্যতা আছে কিনা উমরা করার জন্য, অর্থাৎ আগে থেকে তাদের উমরা বা হজ করা আছে কিনা। যদি থাকে তাহলে সমস্যা নেই, দূর থেকে তারা হজ করুক, উমরা করুক, বা কাছে থেকে করুক, এটা কোনো ব্যাপার নয়। তো আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। নিজের হজ থাকতে হবে অন্যের পক্ষ থেকে হজ করলে, এই মর্মে একখানা দলিল পাওয়া যায় সুনান আবু দাউদ গ্রন্থে হাসান সনদে, যে একজন ব্যক্তি হজ্জের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুনতে পেলেন, লাব্বাইক হাজ্জান আন শুবরমাহ, শুবরমার পক্ষ থেকে হজ্জের লাব্বাইক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মান শুবরমা, শুবরমা কে? তখন উনি বলেছেন, আখুন লি আও করিব, তিনি বলেছেন ও তো আমার ভাই হয়, অথবা বলেছিলেন আত্মীয় হয়, নিকটাত্মীয় হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন, হাল হাজারতা আন নাফসিক, তুমি কি তোমার নিজের পক্ষ থেকে হজ করেছো ইতিপূর্বে? তো উনি বলেন, লা, না করিনি আমি হজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হজ্জা আন নাফসিকা সুম্মা হজ্জা আন শুবরমা, আগে তোমার নিজের নফসের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে হজ করো, এরপরে শুবরমার পক্ষ থেকে হজ করবে, মানে পরবর্তী সালে। তো সুনান আবু দাউদের হাদিসটি জমহুর উলামা কেরামের নিকটে বিশেষ দলিল, যে নায়েব হিসেবে যে হজ করবে তার হজ আগে থাকতে হবে, যে উমরা করবে নায়েব হিসেবে তার নিজের উমরা আগে থাকতে হবে। যদিও হানাফি মাযহাবের বৈপরীত্য পাওয়া যায়, তবে যেহেতু দলিল সম্মত কথা, দলিল পাওয়া গিয়েছে এই মাসআলার মর্মে, তাই আমরা এই মাসআলায় দলিলের নিকট আত্মসমর্পণ করে বলবো যে হজকারী বা উমরাকারী নায়েব হিসেবে যে হজ করবে, উমরা করবে, তার হজ বা উমরা থাকতে হবে, নতুবা সে অন্যের পক্ষ থেকে হজ উমরা করতে পারবে না। তো যাই হোক, পরিশেষে বলবো অসুবিধা নেই ইনশাআল্লাহ, এই স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে হজ করতে পারেন যদি তার হজ করা থাকে, উমরা করতে পারেন, উমরা করা যদি থাকে কোনো সমস্যা নাই। আল্লাহু আলাম।